হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা ফিশ রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে। এই রেসিপিটা আমার মায়ের তৈরি করা, খুবই স্পেশাল আমার কাছে। তো চলো, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। তারপরে দেখো সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তেলটা তো গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো ভালো করে। তো সবগুলো তো একসাথে ফ্রাই করা যায় না, যেহেতু মাছের পিসগুলো খুবই বড় বড়, তাই অল্প করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো চলো ভালো করে এবারে ফ্রাই করে নিই। তো দেখো ভালো করে কিন্তু এপিট ওপিট ভালো করে কড়া কড়া করে কিন্তু মাছগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো, এভাবেও কাটতে পারো, কিংবা লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। দেখো এবারে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এবারে। তো দেখো আলুগুলোকে ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি, কড়া কড়া করে ফ্রাই করে তুলে নিয়েছি একটা পাত্রে। এদিকে আলু ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ফ্রাই করে নিয়ে তারপরে অ্যাড করব মশলাটাকে। এই রেসিপিতে কিন্তু এই মশলার মধ্যে রসুনটাকে কিন্তু পুরোপুরি বাদ দিয়েছি। এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন আর মশলা ধোয়া জল দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে রসুন বাটাটা দিতে পারো। জানি না আমার মা কেন রসুনটা দেয় না এই রেসিপিতে, বাট আমি চাইও না দিতে, কারণ এই রেসিপিটা এভাবেই খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিতে কিন্তু আমি একদমই শুকনো লঙ্কা দিইনি, একদমই লাল লাল দেখে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দেখো এখানে হালকা কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প করে। ব্যাস, আর কোনো মশলা অ্যাড হবে না। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে আর খুব সুন্দর হয়েও গেছে। আর তেলের পরিমাণটা আমি একটু অল্প দিয়েছি, তার কারণ যেহেতু খেতে হবে, খেয়ে তো বাঁচতে হবে, তাই না? যাই হোক, একটু মজা করলাম। এবারে আলুগুলোকে অ্যাড করে দিয়েছি, হালকা একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে এবারে আলুগুলোর সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল অ্যাড করব।
তো আলু মশলাতে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে জল অ্যাড করছি পরিমাণ মতো। ফার্স্টে আমি কোনো রকম একটু অল্প দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু মশলাটা লেগে লেগে আসছিল সে কারণে আমি আরও এখানে জলটা অ্যাড করব। বাট তোমাদের বলবো তোমরা তোমাদের ইচ্ছে মতোই জলটাকে অ্যাড করো, যেরকম টাইপের খাবে। তো দেখো আমি আবারও এখানে জল অ্যাড করছি। আর ফার্স্টে বললাম তোমরা তোমাদের পরিমাণ মতো জলটাকে অ্যাড করো। খুব বেশি আমি গা রসা রসা করবো না, মানে গ্রেভিটা খুব একটা করব না, পাতলা পাতলার উপরেই আর কি রাখবো, তাই একটু জলটা আরও একটু অ্যাড করলাম। এবারে ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেখো ফুটে উঠেছে ঝোলটা। এবারে এর মধ্যে অ্যাড করব ফ্রাই করা মাছগুলোকে একে একে। সব মাছগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এবারে হালকা নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু এবারে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর রেসিপিটা কিন্তু একদমই শেষের মুখে হয়ে এসেছে, তাই এবারে অ্যাড করছি এখানে গরম মশলা। তো আমি রেডিমেড পাউডার গরম মশলাটাই এখানে অ্যাড করলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে আর একটু হালকা করে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। এই রেসিপিটা আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি। কেন বললাম বলো তো? তার কারণ হলো আমার বাবা সব সময় কিন্তু কাঁচা লঙ্কার রেসিপি খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু গ্যাস অম্বলেরও ভয় থাকে না কোনো। আর রেসিপিটাও আমি সেভাবেই বানিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু কোনো রকম এখানে কিন্তু শুকনো লঙ্কা কিন্তু আমরা অ্যাড করিনি, একমাত্র তেলে অ্যাড করেছি। বাট ওটাতে কোনো প্রবলেম নেই, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। আর সত্যি খেতে খুবই টেস্টি হয় রেসিপিটা, একবার না করলে কিন্তু বোঝা যাবে না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে। আজকে এতটুকুই, টাটা।